পয়সা তো অনেক দান করবেন, তো হুজুর করবেন। চাচারা বলতে চাচা মরার কি চিন্তা আছে? তো বলতেছি হ্যাঁ, ঠিক আছে রেডি হন। কথা কয় না, কথা কয় না। এইগুলো মনে করেন যা বললাম এগুলো সৎ কাজের আদেশ। চাচা উজু শেখেন, নামাজ পড়েন, উজু করেন, নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন, এটা কি সৎ কাজের আদেশ না অসৎ কাজের নিষেধ? বলেন না একটু, বলেন না, বলেন একটু। এটা সৎ কাজের আদেশ। আজ পর্যন্ত এই ওয়াজ করলে আর এই কথা বললে কেউ আপনাকে খারাপ বলিস? কথা বলেন, খারাপ বলছে? খারাপ বল। আর তাবলীগের লোকেরা 40 চিল্লা, 3 চিল্লা, 5 চিল্লা দিয়ে মসজিদে আসে, বাকি নামাজ বাদ, কিতাবে তালিম হবে, আমরা সবাই বসি, বহুত ফায়দা হবে। নামাজ সালাম ফিরাই সুন্নাত পড়ি, দেখে মানুষের জাত একটাও নেই। কথা বলে না কারো, কথা বলে ঠিক কিনা? ওখান থেকে হাজার হাজার লোক তাবলীগের দাওয়াত দিচ্ছে, কিন্তু তাবলীগের দাওয়াত দেওয়ার পরে প্রত্যেক মসজিদে মসজিদে তাবলীগ আসে না, আসে না? বলেন আপনারা আসে না, আসে না? আচ্ছা, আসার পরে মুসলিমগুলো সবাই বসে না 2-1 জন? বলেন কারা বসে, কারা? বলেন কয়জন? কেন জানেন? কেন জানেন বলবো? রাগ করলে বলবো না, বলবো? বলে না, বসে না মানুষ কেন শোনেন? কারণ তাবলীগের দাওয়াত যারা দেয় তারা কোরআন দিয়ে দাওয়াত দেয় না। ওনাদের একটা কিতাব আছে, কিতাবের নাম আছে তাবলীগে নিসাব ফাজাইলে আমল। নাম কি? বলেন একটু, কথা বলেন, একটু কথা বলেন। তাবলীগে নিসাব ফাজাইলে আমল। আচ্ছা, আপনারা ডান হাত ধরে বলবেন এই হিদায়াতের জন্য আল্লাহ কি তাবলীগে নিসাব দিয়েছেন না কোরআন দিয়েছেন? ডান হাত যারা বলবেন না মনে করব আপনি ওই দলে। ডান হাত ধরে বলেন কি দিয়েছে? আল্লাহ পাক কোরআন দিয়েছেন হিদায়াতের জন্য, আর দিয়েছেন রাসূল পাকের হাদিস। কি দিয়েছেন? রাসূল পাকের হাদিস। এইবার শুনেন, তাবলীগ করা কিন্তু ফরজ। তাবলীগ করা কি? কথা কয় না। তাবলীগ করা কি? ফরজ। এখন আজকের আপনাদের আমাদের মসজিদে যেই তাবলীগ চলতেছে ওই তাবলীগ কি ফরজ? আপনি একটু কোরআন শরীফের সঙ্গে মিলান। আমি একটা কথাও যদি বানাই বলি ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামাই দেবেন। আমি ক্লিয়ার কথা বলছি আপনাদের সম্মুখে। কোরআনুল কারীম এই যে 6 নম্বর পারা, খেয়াল করবেন। সবাই তাকাচ্ছেন কোরআন শরীফের দিকে। এখানে তাকাইলেও 10টা নেকি হবে। সুবহানাল্লাহ কোন? যেটা ঘুম পড়াবে এটারে গুতা মারবেন। খেয়াল করেন, এখানে কোরআনুল কারীম 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক প্রথম থেকে আল্লাহ চমৎকার করে 10 থেকে 15 নম্বর লাইন সূরাতুল মাইদা আয়াত নম্বর 67। ডান হাত উঁচু করে সবাই মিলে একবার উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাবলীগ করা কি? জোরে কোন? তাবলীগ করা কি? তাবলীগ করা ফরজ। কোন তাবলীগ করা ফরজ? এবার কোরআন থেকে দলিল নেন। এই আমার বান্দা, কোরআনে হাকিমের মধ্যে বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাখতে পারে হে দুনিয়ার মুসলমান, এই তোমার রাসূল, হে নবী, বাল্লিগ আপনি তাবলীগ করেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করেছি তাই দিয়ে। এইবার বলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কি? হাত তুলে বলেন কি? আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন। আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন। আল্লাহ বলতেছেন কোরআন দিয়ে তাবলীগের দাওয়াত দাও। এরপরে আল্লাহ শুধু এখানে শেষ করলেন না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী গো, আপনি নবী যদি কোরআন দিয়ে দাওয়াত না দেন তাহলে তো আপনি নবুয়তের দায়িত্ব পালনই করলেন না। এই কথাটার ওজন বুঝতেছেন আপনারা? বলতেছেন নবী আপনি যদি কোরআন দিয়ে দাওয়াত না দেন তাহলে আপনাকে যে নবী বানিয়েছি নবীর দায়িত্ব তো আপনি পালন করলেন না। ও নবী গো, এরপরে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, নবী গো আপনি কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার
দেওয়ার কারণে আপনার উপরে জেল জুলুম নির্যাতন, আপনার উপরে নির্যাতন আসতে পারে, আপনি চিন্তা করবেন না। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ ভাই বন্ধু, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, আপনি তাবলীগের দাওয়াত দেওয়ার কারণে যদি আপনাকে কেউ আঘাত করে, আপনাকে যদি কেউ মারে, আপনাকে কেউ অপমান করে, আপনাকে কেউ লাঞ্ছনা করে, আপনাকে কেউ গালাগালি করে, বলে চলেন না যত প্রকার বিপদ আপনার উপরে আসুক না কেন, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিয়ে দিলাম নবী গো, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। এইবার খেয়াল করেন, মান সম্মানের ভয়ে অনেক হুজুররা সত্যি কথা বলে না। কিসের ভয়ে? কথা কন না আপনারা, মান সম্মানের ভয়ে। কেমন? আমি সত্যি কথা বলি, আমার কয় রাজাকার। কথা বলেন আপনারা, কথা বলেন, একটু কথা বলেন। আমি সত্য কথা বলি, আমারে বলে মৌলবাদ। কি বলে? আমি সত্য কথা বলি, আমারে বলে জঙ্গি। কি বলে? বলেন না, কি বলে? আমারে বলে জঙ্গি। তো এখন কিছু হুজুর এই রাজাকার শুনবে না, মানে এই কথাটা শুনবে না, এই কথাগুলো, এই তোকমা, এই অপবাদ শুনবে না, তাই ওরা চুপচাপ থাকে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা নবী, আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানেরা নবীকে পাগল বলেছিল। কথা বলেন না আপনারা? নবীকে জাদুকর বলেছিল, নবীকে দর্শনকারী বলেছিল। আমার আল্লাহ আমার নবীকে তখন সান্ত্বনা দেয় কোরআন শরীফের মধ্যে। আমার আল্লাহ ডান দিয়ে কই 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূর কলাম প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আছে, ডান হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার। আপনারা বলে ওয়া ইন্নাকা লাজরান গায়রা মাজনুন। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধুরে, বন্ধুরা, গোটা পৃথিবীর মানুষ আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আমি আল্লাহ জানি আপনি নবী পাগল না। সান্ত্বনা দিচ্ছেন কে? ডান হাত তুলে বলতে হবে সান্ত্বনা দিচ্ছেন কে? যারা হাত তুলবেন না মনে করবো নবীর দুশমন। ডান হাত তুলে বলেন সান্ত্বনা দিচ্ছেন কে? সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ। চাচা হাত তোলেন না, চাদর খুলি ফেলেন। গরমে মানুষ বাঁচে না, চাচা দেখে ভুলিয়ে পারতাম বলে দিয়েছে, আর চাচা গামছা গাই দিয়েছে। আসলে বয়স একটু বেশি হয়ে গেলে মানে আমাদের তো গরম লাগে, কিন্তু যারা বয়স্ক তাদের কিন্তু ঠান্ডা লাগে, এটা বাস্তব। আমি বুঝতেছি, তারপরও একটু মানে ঝলক দিচ্ছি, কথা গাই না। আমি বুঝতেছি ওনারা চাদর গায়ে দিয়ে আছে কেন। আসলে বয়স বেশি হয়ে গেলে রক্তের যে একটা তেজ আছে কমে যায়, কথা গাই না। কিন্তু রক্তের তেজ কমলে কি হবে? 80 বছরের বুড়োরা এখন বেশি বিয়ে করতেছে। ওই যে তিশা মুস্তাক, খন্দকার মুস্তাক, 25 বছরের মেয়েরে বিয়ে করে নি, জোরে এখন সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু এর আগে খবর পাওয়া গেছে আরো 3টি করি, জোরে এখন সুবহানাল্লাহ। তাও সব ইয়াং ইয়াং মেয়ে, আর মেয়ে লোক যেখানে টাকা বেশি ওই জায়গায় ছোট বেশি। আর মেয়ে লোক যদি একবার কোন জায়গায় শান্তি পায়, ও কিয়ামত হয়ে যাবে, নড়বে না। যদিও জিয়ার মহিলারা ওইরকম না। রাগ করলে কথা বলে, রাগ করলে তাহলে আমার মুসলমান ভাইরা কান খাড়া করে শোনেন। কই যান? আঙ্গুল তোলেন, আঙ্গুল তোলেন। হ্যাঁ যান। শোনেন, এই জায়গায় আমি বাসে ওয়াজ করতে গেলে আমি ডাইরেক্ট বলেছি, শোনেন আপনাদের শেখাই দিয়ে যায়। এই ওয়াজ যখন শুনতে আসবেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা শীতকালে যখন ঘুমায়, এখন আধুনিক বের হয়েছে, তাদের পেশাব পায়খানা খেতামান্দন নষ্ট না হয়, প্যাম্পার্স পরে, ডাইপার, কথা বলে না। এই ওয়াজ শুনতে আসার সময় 2-1টা প্যাম্পার্স, তাদের পেশাবের বেশি সমস্যা, কিনে নিয়ে বাড়িতে আসার সময় পরে আসবেন, কথা বলে না। ওয়াজে বসবেন, যা আছে কপালে ঝাড়িয়ে দেবেন ওর মধ্যে, কথা বলে না। ঠিক যাওয়ার সময় খুলি ফেলাই দেবেন, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, কি আপনারা রাগ করলেন নাকি? বাবা রাগ করছেন আপনারা? তাহলে বুঝেন, তাহলে ইসলাম এখানে কোরআনের তাফসীর শুনতেছে, ক্লাস চলতেছে, এখান থেকে আসা যাবে, যাবার কোনো সুযোগ নাই অশেষ না হওয়া পর্যন্ত। আছেন তো আপনারা? কথা ভাই না, আছেন তো? আছেন তো?
এই আমার বন্ধু, আমি আপনাদেরকে বলছিলাম কি করে শুনেন ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীকে পাগল বলেছিল, আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছিল কে? আল্লাহ। জোরে কোন সান্ত্বনা দিয়েছেন কে? আজও আল্লাহর নবীর সেই উদ্দেশ্য